নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দোকানের মতন পারফেক্ট পনির বানিয়ে দেখাবো। দোকানের মতন পারফেক্ট পনির কিভাবে বানানো হয় সেটা আপনাদের সম্পূর্ণ টিপস আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে। এবার আমি ছানা কাটানোর পাউডার 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে দেখব যে পাউডারটা আমি দিলাম তাতে ছানাটা কাটছে কিনা। যদি লাগে তাহলে আরও একটু দিতে হবে। দুধটা কাটলো না বলে আমি আরও হাফ চা চামচ পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। ফুল ক্রিম মিল্ক বলে 1 চামচ পাউডারে আমার হলো না, তাই আরও হাফ চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ছানা কেটে গেছে সম্পূর্ণ। গ্যাসের ফ্লেমটা আমি এইবার অফ করে দিলাম। বড় কাপে 3 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কীরকম দলা পাকানোর মতন হয়েছে। এইরকম হলে পনিরটা খুব ভালো হবে। তলায় একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর ওপর দিয়ে একটা সাদা কাপড় আমি নিয়েছি। এবার আমি ছানাটা ছেঁকে নেব। ছানার জলটাকে আমি এইভাবে ছেঁকে নিলাম। এবার একটা পেরেকে আমি টাঙিয়ে দেবো। ছানাটা আমি একটা পেরেকে ঝুলিয়ে দিয়েছি। ছানাটা 10 মিনিট মতন হয়ে গেছে। আমি ছানাটা খুলে নিয়েছি। জল অল্প অল্প ঝরছিল, তাও আমি খুলে নিয়েছি। এই অবস্থাতেই আমি একটা পাত্রের ওপর রেখে একটা ভারী চাকতি চাপা দিয়ে দেবো। আপনাদের যদি চাকতি এরকম পাথরের না থাকে আপনারা তাহলে যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিতে পারেন, শিলনোড়া দিয়েও চাপা দিতে পারেন। আমি চাকতিটা চাপা দিয়ে এর উপর দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিলাম। আপনারা শিল চাপা দিয়ে তার উপর দিয়ে নোড়া চাপা দিয়ে দেবেন যাতে ডিসব্যালেন্স না হয়। এই অবস্থায় আমি 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এইবার আমি চাকতিটাকে তুলে ফেলব। দেখুন কত জল বেরিয়েছে, কি সুন্দর তৈরি হয়েছে। দেখুন দেখুন আপনাদের খুলে আমি এটাকে দেখাই। দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে এবার আমি একটা প্লেটের ওপর রেখে পিস করে কেটে নেব। এইভাবে বাড়িতে আপনারা দোকানের মতন পনির বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বেল আইকনটা ক্লিক করে অল করতে কিন্তু আপনারা ভুলবেন না। দেখুন কি সুন্দর দোকানের মতন শক্ত শক্ত পনির হয়েছে। আপনারা দোকান থেকে পনির না কিনে আপনারা মাত্র 1 লিটার দুধে অনেক পনির তৈরি করে ফেলতে পারবেন।